হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি আর নিয়েও চলে এসেছি তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সাজুগুজু করে একদম রেডি। অবশ্যই এখানে ফিল্টারও দেওয়া আছে। তো যাই হোক, আমি কিন্তু রথযাত্রার বিকেলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। এটা ছিল তার পরের ভিডিও। একটা গৃহপ্রবেশে যাব বলে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর এখন শুরু করছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও। ঘুম থেকে উঠে যখন দরজা জানলা খুললাম, দেখলাম যে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে। আসলে শ্রাবণ মাস ভাই পড়ে গেছে, বৃষ্টি তো হবেই। তো সকালে উঠে আমার যেটা ফার্স্ট কাজ সেটা হলো জল ভরা। এদিকে মোটর চালিয়ে দিয়েছিলাম আর এদিকে ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরে নিয়েছিলাম, সাথে গরম জলও। সকালে জল তোলার কাজটা আমি সবসময় আগেই করি, কারণ জলটা হলো আমাদের সবচেয়ে প্রয়োজনীয়। আর আমি চাই না যে জল জন্য কোনো প্রবলেম হোক, কারণ জলটা থাকলে আর কিছু চাই না। যদি কারেন্ট চলেও যায় তাও কোনো ব্যাপার নেই। তো সকাল সকাল ওয়ার্ম ওয়াটার খেয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম নাটস। তারপরে কিন্তু আমি দেখো আমার বিল্লিটাকে আদর করছি। ওরা সারাক্ষণ বাইরে থাকে, কিন্তু যখনই দরজা খোলা পায় মাঝে মাঝে ঢুকে যায়। তো একটু আদর করে দিলাম। আমি বিড়াল খুব ভালোবাসি, ছোটোবেলায় আমি বিড়াল পালতাম। এরপরে আমি চলে গেলাম গাছ থেকে একটা অ্যালোভেরা নেওয়ার জন্য, কারণ আজকে আমি চিয়া সিড ভিজাইনি আর ইচ্ছাও করছে না যে আজকে চিয়া সিড খাই। স্যাটারডে ছিল, তাই আমি কিন্তু গাছ থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়েছিলাম। এটাকে কিন্তু আমি গরম জল দিয়ে খেয়ে তারপর আমি ফ্রেশ হতে গেছিলাম। তারপরে কিন্তু আমি ব্রেকফাস্টের জন্য একটু মাখানা রোস্ট করে নিয়েছিলাম, বাটার আর অল্প গরম মশলা একটু নুন দিয়ে। তো দেখতে পাচ্ছ মাখানা কিন্তু রোস্ট করছি। আর অনেক আমার স্টুডেন্টরা বলে আমাকে, দিদি আমি তো সারাদিন পার্লারে থাকি, আমার জব এটা, বা অনেকেই বলে যে আমি টিউশনে যাই, আমি কী নিয়ে যেতে পারি। তো এটা হলো একটা ভালো অপশন। তোমরা কিন্তু এভাবে বাটার, অল্প একটু বাটার, গরম মশলা আর নুন দিয়ে রোস্ট করে ঠান্ডা করে তারপর একটা কন্টেনার করে রাখতে পারো, যেরকম আমি রাখলাম। বা তোমরা একটা কন্টেনার করে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের ওয়ার্ক প্লেসে, ওখানে তোমরা কিন্তু এটা খেতেই পারো। এটা পুরো হাই প্রোটিন, কোনো রকম ফ্যাট নেই। এটা তোমাদের শরীরের জন্য বা ওয়েট লসের জন্য একটা খুব ভালো একটা অপশন। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবেই রেখে দিই, কারণ কোনো কোনো সময় আমি ছেলেকে দিই, নিজেও খাই, হাজব্যান্ডকে দিই, বাড়ির সবাইকে দিই। তো দেখো হাজব্যান্ড আর বাচ্চাকে দিয়ে আমিও কিন্তু খেয়ে নিলাম, কারণ আজকের দিনটা কিন্তু আমার প্রচণ্ড কাজের দিন। শনিবার সকালে যেহেতু কাজ থাকে না, তো আজকের দিনটা আমি আমার ঘর একটু একটু পরিষ্কার করে নিই। দেখো এইখানে আছে লেদার ক্লিনারের জন্য একটা ফার্নিচার ক্লিনারের জন্য। আজকে আমি লেদার ক্লিনার করব, কারণ কি লেদার ক্লিন করতে আমার এই জিনিসটার প্রয়োজন আছে। এটা অ্যামওয়েতে অ্যাভেলেবেল আছে, তোমাদের যদি লাগে তোমরা কিন্তু নিতে পারো, আমার কাছ থেকে অর্ডার করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লেদার ক্লিনার দিয়ে এটাকে পুরো ক্লিন করে নিলাম। আর এরপরে কিন্তু আমি চলে যাব উপরে, কারণ তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার ফার্স্ট ফ্লোরটা, কারণ আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি। তোমরা এটার ভিডিও সবসময় দেখতেই থাকো, কিন্তু আমার ফার্স্ট ফ্লোরেও কিন্তু আমি যাই, ওটাকে ইউজ করি, কারণ আমার বাড়িতে কোনো ভাড়া নেই, আমরা পুরোই থাকি নিচে। তো এখন কিন্তু আমি ক্লোথ ওয়াশ করব, সেজন্য কিন্তু আমি চলে যাচ্ছি ওপরে। আর তোমরা যে দেখতে পারলে এটা হলো S8 অ্যামওয়ের, এটা দিয়ে কিন্তু আমি কাপড় জামা ধুই। তো আমি কাপড় জামা ধুই কিন্তু ওপরে। তো চলো দেখাচ্ছি আজকে ওপরে আমার ফার্স্ট ফ্লোরের রুম টুরটা তোমাদের সাথে দিয়ে দিচ্ছি। আর আমার বিল্লি দেখেছো আরেকটা আমার পায়ে পায়ে, কি বলবো, যখনই বের হই, যখনই দরজা খুলি চলে আসে। এটা হলো আমার ফার্স্ট ফ্লোরটা। তো এখানে কিন্তু কেউ থাকে না, এখানে কোনো গেস্ট আসলে বা কোনো রকম পার্টি হলে আমরা এই উপরে ফ্লোরটাকে ইউজ করি, কিন্তু কাপড় ধোয়ার জন্য কিন্তু এখানে বর্ষাকাল এত কাপড় জমছে, তাই অল্প অল্প করে কিন্তু আমি এখানেই ধুয়ে ফেলি, কারণ আমার ওয়াশিং মেশিনটা উপরেই রাখা, নিচে আর জায়গা নেই যে কিছু রাখবো। তো যাই হোক, উপরে যেহেতু ফ্লোরটাও আমার মোটামুটি অ্যারেঞ্জ করা আছে, তাই তোমাদের সাথে একটু রুম টুর দিয়ে নিচ্ছি। এটা হলো কিচেন, যেটা ইউজ করা হয় না, শুধু ওয়াটার পিউরিফায়ার রেখে দিয়েছি, স্টুডেন্টরা যখন লাগে আমি ওখান থেকেই জল দিই। আর এটা বানানো হয়েছিল আমার ছেলের জন্য, যদিও এখন এটা ইউজ হয় না, কেউ আসলেই সেটা ইউজ হয়, কিন্তু ইচ্ছা আছে যে পরে এখানে ওর জন্য একটা ক্যাবিনেট বানিয়ে দিব, যেখানে বুকস বগেরা সব কিছু থাকবে। এখান থেকে দেখো আমার পেছনে জমিটা একদম কাছাকাছি দেখা যাচ্ছে। আর এটা ছেলের জন্যই ভেবে বানানো, পরে হয়তো ইউজে আসবে, বাট এখন তো আমাদের সাথেও থাকে। আর এবার চলো আমার রুমটাকে দেখাই। উপরে এটা দেখো আমার একটা বেডরুম। তো এটাও কোনো ইউজের হয় না, মাঝে মাঝে ঠান্ডার দিনে আমরা উপরে থাকি, কারণ ঠান্ডার দিনে উপরের ঘরগুলো একটু ওয়ার্ম থাকে নিচের তুলনায়।
আর ছেলের প্রিন্টারটাও এখানেই রাখা আছে, কারণ এখন বললাম যে উপরের রুমগুলো সেভাবে ইউজই হয় না। শুধু আমার যে শিল্পী আছে আমাকে সবসময় হেল্প করে, ও কিন্তু সপ্তাহে 2 দিন করে মুছে দেয়, ঝাড় দিয়ে দেয়, সব কিছু ফার্নিচার ক্লিন করে দেয়। তো সবটা তো করা সম্ভব না আমার পক্ষে, তাই ও আমাকে ভীষণভাবে হেল্প করে, যেটা মিথ্যা বলবো না। আর এটা হলো আমার সামনের বেলকনিটা। তো এখানে আগে না আমি অনেক বসতাম, রাস্তার লোক দেখতাম, কিন্তু এখন এত সময় কম যে সেটা সম্ভব হয় না। ভালো লাগতো উপরে বসতে। আর উপরে যে এই ওয়ার্ড্রপটা আছে এখানে বলতে পারো আমারই সব শাড়ি লেহেঙ্গা সব এথনিক ওয়্যার, শুধু ছেলের কয়েকটা ব্লেজার আছে। আর এখানেও কুর্তিস, ব্লাউজেস, পেটিকোটস, সব চুড়িদার, সব এথনিক ওয়্যারই আমি এখানে রাখি। তো বলতে পারো এটা পুরো আমারই। তো যাই হোক, উপরেরটা ইউজ হয় না, শুধুমাত্র লোকজন আসলে ইউজ হয়। আর একটা রুম আছে এই যে উপরে দেখতে পাচ্ছ, এখানেও সব কিছু স্টোর করে রাখা। কোনো অকেশন হলে এই রুমটাকে আমরা কাজে লাগাই, বাট এখন কিন্তু সব স্টোর। এই যে ফ্রিজটা, এটা কিন্তু নিরামিষ ফ্রিজ, ঠাকুরের জিনিসপত্র আমি এখানেই রাখি। আর এইভাবেই সবটা এখন অ্যারেঞ্জ করা আছে, কারণ যেহেতু ইউজ হয় না আর সেজন্য কোনো মানে ইউজেরই নেই, এটা এমনি রেখে দেওয়া। কিন্তু অনেক সময় এই কাজেও লাগে এই রুমটা আমাদের। তো যাই হোক, এই 4টে রুম উপরে আছে আমার, সাথে বাথরুমও আছে, সবটাই সব সেট করা। চলো যেটা করতে আসি, কাপড় ধুতে আসি। এখন কাপড় ধুবো, অল্প অল্প করে কাপড় দিয়ে আমি 2-3 দিনে ধুয়ে ফেলবো। তো এত কাজের মধ্যে একটু রেস্ট নিয়ে নিলাম। এবার চলো দেখাচ্ছি উপরের বাথরুমটা আমার। উপরেও বাথরুমটার সব কিছুই সেট করা আছে, মাঝে মাঝে এটা ইউজ হয়। আর তখন নামলাম যখন দেখছি তখনও বৃষ্টি হয়েই চলেছে। এসে কাটলাম আনারস খেতে খুব ভালোবাসে আমার ছেলে, তো সবাই মিলে আনারস খেলাম। এবার কিন্তু আমার স্নানের পালা। তো এই দেখো বি ব্রাইটের এটা একটা স্ক্রাব অ্যান্ড মাস্ক, আর এটা হলো অ্যামওয়ের শ্যাম্পু। দুটোই কিন্তু অ্যামওয়েরই প্রোডাক্ট। স্নান করে পুজো করে আবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এর ফাঁকে কিন্তু রান্নাও করে নিয়েছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করিনি। রান্নার মধ্যে একদম লাইট করেছি, কারণ তোমরা দেখতেই পারলে আজকে আমার প্রচুর কাজ ছিল। তো যাই হোক, বিকেলে ডান্সের ক্লাস ছিল স্যাটারডে যেহেতু। তারপর আমি দেখো রেডি হয়ে গেছি। আমার যাওয়ার ছিল একটা পুজো বাড়িতে, একটা না 2টো পুজোর বাড়িতে। তো সেখানেই আমরা চলে গেলাম, আর দেখিয়ে দিলাম তোমাদেরকে মায়ের মুখখানা। এত সুন্দর মূর্তিটা ছিল যে কি বলবো। তাই আমি কিন্তু তোমাদের জন্য সুন্দর করে ভিডিও করে নিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও মায়ের মুখখানা কেমন হয়েছে। আর এটা ছিল আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের বাড়ি। বেস্ট ফ্রেন্ড ওরা হলেও আমরাও কিন্তু খুব ভালো বান্ধবী। এটা হলো আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের বউ, আর এটা হলো তার ভাইয়ের বউ। কিন্তু ওরা দুজনই, মুনি আর মীরা, এরা দুজনই কিন্তু আমার খুব ভালো বান্ধবী। তো আমরা ওদের বাড়িতে এসেছিলাম প্রথমে। আর বাচ্চারাও দেখতে পাচ্ছ খুব আনন্দ, গল্প করছে। এখানে কিছুক্ষণ থাকার পর প্রসাদ নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আমার আরেক বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতেও ছিল মায়ের পুজো। তো দেখতে পারছো এই বান্ধবীর নাম জলি, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। তো আমরা একে একে মোটামুটি 4 জন জমা হয়ে গেছি, কিন্তু আমার আরেক ফ্রেন্ড এখনও আসেনি, তাই ওরই অপেক্ষায় আমরা বাইরেই ছিলাম। কারণ ওদের বাড়িতেও অনেক বড় অ্যারেঞ্জ করে পুজো দেওয়া হয়েছিল। পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর খিচুড়ি মানে আমি তো পাগল, তো যেতেই হবে, খেতেই হবে। তো যাই হোক, এই দেখো আমরা 4 বান্ধবী, আর কিছুক্ষণের মধ্যে আমার 5 বান্ধবী চলে এসেছে। অনেক দিন এখন দেখা হয় না। বাচ্চারা উঁচু ক্লাসে ওঠার সাথে সাথে মায়েদের আর দেখা হয় না, তাই আমাদের বান্ধবীদের সাথে কিন্তু অনেক দিন পর দেখা হলো। খুব আনন্দ করলাম। আর সবচেয়ে যেটা মেন পার্ট, এই যে খিচুড়ি, এটা খেয়ে নিয়েছিলাম। এত টেস্টি হয়েছিল প্রসাদ, কি বলবো। তার আজকের এই ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট ভিডিও। ওকে বাই, তোমরা ভালো থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।